আজ তোমাকে আমি আমার তেজের সঙ্গে দেখা করাবো। আশুতোষ বাবু, আমার তেজ কোথায়? ও কি এই হসপিটালেই আছে? প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি ওর সাথে একটু দেখা করতে চাই। সুধা ভেতরে যেও না, ওকে বাইরে নিয়ে আসছে। নিয়ে আসছে? কতদিন পর আমি আমার তেজকে দেখবো, আর এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে আছি। দিদি দিদি, আমি তোমায় বলেছিলাম না যে আমার তরি ঠিক যেমন আমার কাছে ফিরেছে, আমার তেজও আমার কাছে ঠিক ফিরবে। দেখো, একদম ঠিক বলেছিলে। আচ্ছা আশুতোষ, ভাই এখানে এতদিন আছে অথচ তুমি এত মাস পরে জানতে পারলে কেন? হ্যাঁ, জামাইবাবু কি প্রথম থেকেই এই হাসপাতালেই ভর্তি ছিল? ওকে লোকাল লোকেরা নদী থেকে উদ্ধার করে বেশ কয়েক মাস আগে। তারপরে এখানেই ওর চিকিৎসা চলছে এই হাসপাতালে। ও সেই জন্য ও আমাদের কাছে ফিরতে পারেনি। দেখলে দিদি, আমি তোমায় বলেছিলাম না যে তেজ যদি ফেরার মতো অবস্থায় থাকতো ও ঠিক ফিরতো। আমার মন বারবার বলছিল ও বড় কোনো আঘাত পেয়েছে, সেই জন্য ও এতদিন ফিরতে পারেনি। দাদা ভাই এখন কেমন আছে? আগের থেকে কন্ডিশন বেটার তো? আরে এবার তো নিয়ে আসুন। দেখেছো, তেজ একদম সুস্থ হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। সেই জন্য তো ও নিজের পায়ে হেঁটে হেঁটে আসছে এখানে। আর এখানে এসব কি? এসব কি আশুতোষ বাবু? এসব কি? আমার তেজ কোথায়? বলুন না, আমার তেজ কোথায়? বলুন না, বৌদি তুমি শান্ত হও, বলুন না, আমার তেজ কোথায়? সামলা। সুধা, আমি জানতাম যে তুমি ফোনে আমি বলতে পারিনি সাহস করে, কারণ আমি জানতাম তুমি সামলাতে পারবে না নিজেকে। সামলাতে পারবো না মানে? আমি কি সামলা? সুধা, আপনি বলুন, আপনি স্পষ্ট করে বলুন। নিজেকে সামলাও। দেখো, আমরা এতদিন ধরে যেটাকে দুঃস্বপ্ন ভেবে আতঙ্কে ছটপট করছিলাম, সেটা বাস্তব হয়ে উঠেছে। একদম বাজে কথা বলবে না আশুতোষ। বলো এখানে যা কিছু ঘটছে, তুমি যা যা বলছো এগুলো মিথ্যে। আমি জানি ভগবান আমাদের সাথে এত খারাপ কিছু করতে পারে না। আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। চুপ করে থেকো না, বলো না আমার ভাইয়ের কিচ্ছু হয়নি। জ্যোৎস্নার দীর্ঘদিন ট্রিটমেন্ট চলেছে। শরীরে পচন ধরে গেছে, তাই এতদিন ধরে আইডেন্টিফাই করে না। একদম চুপ। আপনার একটাও কথা বলবেন না। বলুন, আমার তেজ কোথায়? আপনি এত দূর দেখেছেন এই ডেড বডিটা দেখতে, আর এটাকে বলছেন আপনি তেজ? এখানে কি তামাশা চলছে? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।